নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভ্লগে। যারা আমার ভিডিওটি নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু লাইক আর কমেন্ট করে আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। আজ কিন্তু রবিবার, আজ ছেলের স্কুল নেই। মোটামুটি বেশ কিছু কাজকর্ম ছিল, এক্সট্রা কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি। যেমন ধরুন কাচাকাচি ছিল বেশ কিছু, তারপর উঠোন টুঠোন ঝাড় দেওয়া, এইগুলো সব মোটামুটি সেরে নিয়ে ঘরে চলে এসেছি বিছানা তুলে। এবার বিছানাটাকে তুলে সব বের করে নিয়েছিলাম, বের করে পুরো ভালো করে ঝেড়ে আবার নতুন করে পেতে ঠিক করে নিলাম। আর ভালো লাগছে না, কবে মনে হচ্ছে এই শীতকালটা যাবে। কারণ এত সারা ঘরে জামা কাপড় এখানে ওখানে রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে, ছোট ঘর। আর শীতে কাজকর্ম করতেও খুব কুড়েমি লাগছে, সকাল সকাল উঠে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে আর করতেই হবে। তো এবারে একটু চুলটাকে ভালো করে আঁচড়ে নিই। চুলটা বেশ জট পাকিয়ে রয়েছে, অনেক আঁচড়ানো হয়নি। তো চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। এত তাড়াহুড়োয় নিজের দিকে আর সময় দেওয়ার মতন সময় পাই না, কোনো রকম চুলটা আঁচড়াতে পারলেই বেঁচে যাই। আর মুখে জাস্ট শীতকাল তো, তাই একটু ক্রিম না দিলেই নয়, তাই দিই। আর সেই রকম করে স্কিন কেয়ার বা কিছু করাই হচ্ছে না। গরমকালে যদিও বা একটু আধটু করা হয়, শীতকাল আসার পর থেকে একদমই কোনো স্কিন কেয়ার করা হচ্ছে না। ভাবি রোজই করব করব, কিন্তু সেই সকাল হলে কাজের তাড়ায় আর কিছুই করতে ইচ্ছা করে না। এবারে ভাবছি একটু চা খেয়ে নিই, গলাটা বেশ শুকিয়েও আসছে আর ভালো লাগছে না, একটু চা করে খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা চলে আসলাম, এখন প্রায় 12:30টার মতো বাজে। রান্না করতে চলে এলাম, বর যাবে ডিউটিতে। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বর বাজার করে নিয়ে আসবে, কিন্তু বাজার করে নিয়ে আসেনি। তো রান্না করারও সেই রকম কিছু ছিল না। আর দেখলাম যে 1/2 ঘন্টা মতো সময় আছে, লগ্নজিতের বাবা খেয়ে ডিউটি যাবে। তো আমি তাড়াতাড়ি করে ওই জন্য বাঁধাকপির একটু বড়া করে নিলাম, আর একটু ডিম ভাজলাম, আর বেগুন ছিল একটু, বেগুনও ভাজলাম। তো আজকে রবিবারে এইরকমভাবে খাওয়া দাওয়া করতে হবে বুঝতে পারিনি। খুব সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকে দুপুরটা কাটাতে হলো, লাঞ্চটা এইভাবেই সারলাম। আমরা বড়রা যদিও এইসব খাবার ভালোভাবে খেয়ে নিই, কিন্তু ছোটরা কিন্তু একদমই খেতে চায় না। আর লগ্নজিৎ একটু ঘ্যান ঘ্যান করছিল, তাও খেয়ে নিল। তো বাঁধাকপির বড়াটা করার জন্য একটু বেসন মাখিয়ে নিলাম, নুন আর একটু সামান্য মিষ্টি আর হলুদ দিয়ে, আর একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছিলাম। খুব বেশি ঝাল করব না, কারণ ঝাল দিলে তো ছেলে আবার খেতে পারবে না। তো এরকম করে খুব তাড়াতাড়ি করে বড়াগুলো ভেজে ফেললাম, আর আরেক পাশে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তোমরাও এইভাবে বাঁধাকপির বড়া করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর এর সঙ্গে একটু সুজি অ্যাড করলে আরও মুচমুচে হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আর এইদিকে আমি দুটো ডিম একসঙ্গে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একবারে বসিয়ে দিয়েছি দুটো ডিমকে। আর লগ্নজিতের জন্য এইভাবে দেবো না, ওকে পেঁয়াজ দিলে ও রেগে যায়, ওই জন্য এইরকমভাবে পোচ করে নিলাম ওর জন্য। এটাই হলো আজকে লগ্নজিতের খাবার। সারাদিন যেমন কাটলো, এখন সন্ধেবেলা চলে এসেছি ঘরে। লগ্নজিৎ পড়তে বসবে এখন। আর একটু গরম জল দিলাম ওকে খাওয়াতে, ও বলছিল একটু গ্যাস হয়েছে মনে হচ্ছে, আর ওর বুকটা ব্যথা করছে, এই জন্য হালকা করে একটু গরম জল ওকে দিলাম খেতে। আর বইগুলো দেখছি সব, কাল স্কুল আছে যেহেতু, পড়াটা কী কী আছে। ওকে পড়তে দিয়ে আমি একটু পায়েসও করে নিলাম, দুধ ছিল কিছুটা, ওটা দিয়ে একটু পায়েস করে নিলাম। আর এই পাশে আমি আবার ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি, কারণ দুপুরেতে ওই রকম রান্না করেছি, তো রাতে কি খাবো, তার জন্য রাতে আবার একটু ডিম করলাম। ডিমের ঝোল ভাত খাওয়া হবে আর একটু পায়েস। কিন্তু পায়েসটা করলাম লগ্নজিতের জন্য, কিন্তু ওকে খেতে দেবো না, কারণ ওর দেখলাম বেশ গ্যাস হয়েছে। এখন যদি এটা খায়, আর সন্ধ্যাবেলা ও না দুধ খেয়েছিল, আর দুধ ওকে খুব বুঝে শুনে দিতে হয়। আমি দিয়ে দিয়েছি দুধটা, এখন দেখছি যে ওর প্রচুর গ্যাস হয়ে গেছে। যাই হোক, এবার ও বই গোছানোর পালা। বই গোছাতে গিয়ে তো হিমশিম অবস্থা, সারা খাট জুড়ে বই খাতা সব ছড়িয়ে নিয়েও আমি দিশা করতে পারি না, কারণ নতুন নতুন এখন কিছুদিন এইরকম খুব অসুবিধা হবে, প্রত্যেকটা বই আর খাতার সঙ্গে অ্যাডজাস্ট করে সব গুছিয়ে দিতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, অনেকটা সময় ধরে প্রায় 1/2 ঘন্টা জুড়ে এইরকম করে নিয়ে তারপর বই খাতাগুলো গুছালাম। গোছানোর পর এগুলো আবার লগ্নজিৎ বললো, মা আমি এগুলো ভরে নেব। বই তো গোছানো হলো, এখন প্রায় 9:45 10টা মতো বাজে। তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব। রাতে কিন্তু আমরা বেশিরভাগ দিন একটা ভাতই যেন খাই, এদিক ওদিক না হয়, কখনো উল্টো পাল্টা কখনো করে রুটি বা ওপরের গুলো লুচি সব করি, নিচে দিয়েছিস, কিন্তু কিন্তু বের বেশিরভাগ করার দিনই সময় আমরা ঠিক ভাত করে খাই। করবি স্কুলে। কারণ আমি রাতে আলাদা করে আর রান্না করি না, দুপুরে যে রান্নাটা করি সেটাই রাতে খাই। দুবার রান্না করা মানে, যেহেতু আবার এসে ছেলেকে তাতে পড়াতে হয়, এবার আমি যদি রান্না করতে যাই, আমি দেখেছি ও পাশে বসে না থাকলে একদমই পড়তে চায় না। আর যদি রাতে আবার আলাদা করে রান্না করতে যাই, তাহলে তো ও আরোই পড়বে না, তো ওকে একটু সময়ও দেওয়া দরকার। ওই জন্য রাতের রান্নাটা আমি বেশিরভাগই দুপুরে করে রাখি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো।